আসসালামু আলাইকুম। আজকে আবারও আপনাদের মাঝে একটা ভয়ংকর ভানের বিদ্যা নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিদ্যাটা নিয়ে আলোচনা করব এটা একটা মরণ বিদ্যা। যে বিদ্যাটার মাধ্যমে যে তাবিজটার মাধ্যমে শত্রুকে মেরে ফেলা যাবে একেবারে। এই তাবিজটা যদি আপনি কারো জন্য করেন, তাকে প্যারালাইসিস করা বা পঙ্গু করা এগুলা সম্ভব না। এটা একেবারে মেরে ফেলা তাবিজ। তো যারা প্যারালাইসিস করতে চান বা পঙ্গু করতে চান বা বিভিন্ন ক্ষতি করতে চান তারা এটা কইরেন না। কারণ এটা করলে শত্রু বাঁচার কোনো উপায় থাকবে না। তো ভিউয়ার্স, যারা অনেকদিন থেকে শত্রুর অত্যাচার সহ্য করতে, করতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এখন এই শত্রুটাকে মারতে না পারলে আপনার নিজের জীবন মনে করেন বিপদগ্রস্ত বা আপনার নিজের মরা লাগবে। এরকম অবস্থা হয়েছে। আবার অনেক সময় আমি শুনি মানুষ ফোন দিয়ে আমাকে বলে যে, "ভাই, একটা লোকের জন্য আমাদের ৫ জন লোকের মরার অবস্থা। একটা লোকের জন্য ৫ জনের মরা লাগে।" তো সেই ক্ষেত্রে সেই ব্যক্তিটাকে মারা ওয়াজিব হয়ে যায়। তো যারা মারতে চান বা এগুলা মারার জন্য বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যায় ধোঁকা খাইতে, খাইতে এখন আপনি হতাশ। এখন আর কোনোভাবেই পাইতেছেন না তার সাথে। অযথায় টাকা, পয়সা, শ্রম এগুলা বৃথা গেছে। তো তাদের জন্য বলব আপনারা এটা নিজেরাই করতে পারেন। কারণ এটা ১০০% একটা কার্যকরী একটা তাবিজ। তো যারা করবে তারা আগেই বুঝে শুনে সিদ্ধান্ত নিবেন যে আসলে আপনারা করবেন কিনা। কারণ এটা কিন্তু শত্রু বাঁচার কোনো উপায় নাই। এটা আমি আগেই বলে দিছি। যারা একেবারে মেরে ফেলতে চান তারাই করবেন। আর এই তাবিজটা খুবই কার্যকরী একটা তাবিজ। একবারে ১০০% কার্যকরী আমি বলে দিতে পারি। কারণ এই তাবিজটা দ্বারা অনেক কাজ করছে। আসলে এগুলা অনলাইনে বলাটাও ঠিক না। যেহেতু কবিরাজি করি সেহেতু বলতে হচ্ছে যে আমি নিজেও এইটা দিয়ে অনেক কাজ করছি। অনেক লোকের কাজ করে দিছি। ১০০% রেজাল্ট হইছে। আর আপনারা জানেন আমার কাছে যারা আসে তারা কখনোই কোনোদিন খালি হাতে যায় না। এটা আমি গ্যারান্টি দিয়ে দেই। হয়তো একদিন পরে বা আগে। কিন্তু কাজ নিয়ে গেছে এরকম ইতিহাস আছে। আমার কাছে আইসি একটা লোক মনে করেন খালি হাতে গেছে এরকম ইতিহাস নাই। তো যাই হোক নিজের কথা নিজে আমি না বলি, তাবিজের কথা বলি। তো যারা 100% রেজাল্টের জন্য আগ্রহী তারা আমার এই তাবিজটা করবেন। তো কিভাবে করবেন আমি বিস্তারিত এই ভিডিওতে বলে দিব। আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরে আমার ভিডিওটা ফুল দেখতে হবে। ফুল দেখতে হবে এবং আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলেই কিন্তু আপনি নিজে এটা করতে পারবেন। তো যাই হোক আমি কথা না বাড়ায়ে তাবিজের যে নিয়মটা আমি আপনাদের বলে দিচ্ছি, আপনারা এই নিয়মেই করবেন। এই তাবিজটা লিখবেন যেকোনো একটা শুক্রবারে। শুক্রবারে জুমার আজান দিবে ওই টাইমে এই তাবিজটা লিখতে হবে। তো বলবেন, "ভাই আমি কি নামাজ পড়বো না? বা এই তাবিজটা করলে কুফরি তাবিজ, আপনি নামাজ পড়লেই কি না পড়লেই কি?" তো শুক্রবারের দিন এক পাশে আজান হবে, আরেক পাশে এই তাবিজটা ঘরে বসে একা, কোনো লাইট জ্বালাবেন না, ঘরের দরজা জানালা বন্ধ করে একটা মোমবাতি জ্বালায় তাবিজটা লিখবেন। তাবিজটা লিখবেন পূর্ব দিক করে জায়নামাজ বিছিয়ে লিখবেন। সামনে আগরবাতি, মোমবাতি জ্বালায়ে লিখবেন এবং তাবিজটা লিখবেন কার উপরে? তাবিজটা লিখবেন বুজ পাতার উপরে। বুজ পাতা কিনতে পাওয়া যায়। বুজ পাতার উপরে তাবিজটা লিখবেন এবং লিখার জন্য যে কালি ব্যয় হবে এটা আপনি যেকোনো কলমের কালি, লাল কালি, যেকোনো কলমের লাল কালি দিয়ে তাবিজটা আপনি লিখবেন বুজ পাতার উপরে। লিখার পরে আপনি যে শত্রুর জন্য করতাছেন তার নাম, তার বাবার নাম লিখে দিবেন। তাবিজের মধ্যে তার নাম, তার বাবার নাম লিখে দিবেন এবং অপর পৃষ্ঠায় লিখে দিবেন আপনি শত্রু মানে মারা যাক, মারা যাক এটা ৩ বার লিখে দিবেন। লিখে দেওয়ার পর আপনি কি করবেন? এই তাবিজটার মধ্যে বিষাক্ত সাপের দাঁত দিবেন। বিষাক্ত সাপের দাঁত, হ্যাঁ? তারপর আপনার শুয়োরের যে আপনার পশম আছে, এই পশম এইগুলা এই তাবিজের মধ্যে দিবেন। ২ টা তাবিজ লিখবেন, ২ টার মধ্যে এগুলা দিবেন। অল্প, অল্প করে দিবেন। দেওয়ার পরে এটাকে সুন্দর করে আপনি বলটাবেন। ছোট্ট করে একটা বলটায় ২ টা লোহার মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরবেন ২ টাতে। ভরার পরে একটা তাবিজ আপনি নাপাক জায়গায় প্রস্রাবখানা, বাথরুম এরকম নাপাক জায়গায় ফেলে দিবেন। ফেলে দেওয়ার পর আরেকটা তাবিজ আপনি কি করবেন? আরেকটা তাবিজ যেকোনো একটা চুলাতে বা আগুনের মধ্যে এই তাবিজটা ফেলায় দিবেন। এইভাবে ফেলায় দিয়ে আপনি মাত্র ২ টা দিন অপেক্ষা করবেন। ২ টা দিন। এই ২ টা দিনের মধ্যে আপনি দেখবেন শত্রু মারা যাবে 100%।
একেবারে 100% বললামই তো এই লুপটাকে বাঁচানোর কোনো রাস্তা থাকবে না। ঠিক আছে? তো যারা নিজেরা করতে চান নিজেরাই করতে পারবেন, সমস্যা নেই।